ঘরে ললিতা বল না, কি বলবি বল। কি দেখেছিস? দেখেছি কি জানিস? আমি দেখেছি বদনে, বলবো তো ভুল হতে পারে, কারণ নয়নের কথা বদনে বলবে তো। সখিরে, যা দেখলে জগতে সব কিছু হারিয়ে যায়, সেই প্রেমময় মূরতি আমার ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ রূপ দর্শন করে আমি ঘরে এসেছি। আমি বদনটা বর্ণনা করি, দেখি হয় কি না। বললে সখী বদন? বলে হ্যাঁ। কি দেখেছিস বদনে? সখী তুই বলি শোন। বলি ও মুখমণ্ডল জিতি সারদ সুদাপর তরু রুচি তরু রতামাল। সখী রে তরু রুচি তরু রতামাল। শারদ শোভা করো তনুরুচি তনুরুচি তরুতামাল রে তনুরুচি তরুতামাল। সখী তামালের কাছে সাপ ধরেছে। সখী আমার কাছে সাপ ধরেছে। আমি কি দেখিতে ওই কি দেখিলাম? দেখিলাম আমার কাছে সাপ ধরেছে। আমি কি দেখিতে আমি কি দেখিলাম? তামাল গাছে চাঁদ ধরেছে। মানুষ আকাশে চাঁদ দেখতে পায় না, তাল গাছে চাঁদ কোথা থেকে আসলো? তাল গাছ আর তামাল গাছ এক নয়। এক তামাল গাছ দেখেছেন? মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনু রুচি তরু রতমা। তনু অর্থাৎ দেহ, রুচি কান্তি। রূপটা কেমন দেখতে জানিস? হ্যাঁ, রূপটা কেমন দেখতে জানিস? তনু রুচি তাম তরু ও তামাল। তামাল গাছ দেখেছেন না? দেখেছেন? এখানে আছে তামাল গাছ। কোথায়? তাল গাছ না, তামাল গাছ। এখানে তামাল গাছ নেই। বৃন্দাবনে তামাল গাছ ভর্তি আছে, গাজীপুরেও আছে, কান্তজি এই এর মন্দিরে গিদুরি আশ্রমে আছে তামাল গাছ। ঠিক 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 শ্যামবর্ণ গাছের পাতাগুলো ছোট ছোট, একেবারে কৃষ্ণের গায়ে রঙ। আমি এদিন কান্তজির মন্দির দক্ষিণ দিনাজপুরে গান গাইতে গেছিলাম, বড় মন্দির। সেই মন্দিরের ভিতরে দেখি একটা তামাল গাছ আছে। কি সুন্দর দেখতে মা! ওই তামাল গাছটা আমার গোবিন্দের মতো দেখতে। তাই সখীরে তরুর ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরু রতমাল। যেন তামাল গাছে চাঁদ ধরেছে। বলছে সখীরে তামাল গাছে চাঁদ ধরেছে। বলি একটি নয়, দুটি নয়, কটি চাঁদ? সখী দেখি কি জানিস? 24.5 চাঁদের উদয় হলো। 24 চাঁদের উদয় হলো। আমি কি দেখিতে সখী কি দেখিলাম? 24.5 চাঁদের বুঝি উদয় হলো। সখীরে আমি কি দেখি? ও সখী কি দেখিলাম? দেখি 24.5 চাঁদের। উদয়
অসখী উদয় হলো এই মধুময় আহা, পুরী ললিতা ওরে ললিতা ওরে 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 আমার প্রাণের সখী ললিতা রে ললিতা ললিতা রে দেখি 24:30 সালের উদয় হলো সখী রে আহা, সাড়ে আবার 24টি চাঁদ আছে না একটা দেখতে পাচ্ছি না, সাড়ে আবার 24 কোথা থেকে ভুলভাল সাড়ে 24 চাঁদ চেনেন না? শ্রী গুরুর চরণ আশ্রয় না করলে এই চাঁদের কথা কেউ জানতে পারে না, অতই সোজা। এই, 24.5টি চাঁদ যদি গুরু কৃপা হয়, কীর্তনটা সম্পূর্ণ ভজন মা, কীর্তনটা ওরকম ছেলে খোলা নয়, এটা ভজনের কথা। এই 24.5 চাঁদের ব্যাখ্যা দিলে আজ রাত পরিষ্কার হয়ে যাবে, এটা ভাগবতের কথা। তা আমরা তো ব্যাখ্যা জানি না, 4টি পদ, চরণ দাও চরণ দিলি না, চরণ দাও চরণ দিলি না, নিয়ে বাড়ি যাও, তুমি যাও আমিও যাই। আমি যে বললাম 24.5 চাঁদ, আপনারা শুনবেন না 24.5টি চাঁদ কোথায় থাকে, ঠিক না মা? রাধারানী বললেন, রাধা কে? রাধা কে? কৃষ্ণ কে? আজকে যে কৃষ্ণ রূপ বর্ণনা করছি আমি, রাধাকে আর কৃষ্ণকে, রাধারানী কারে বলে? ভগবানের বামে আছে, তাই তো মা, ঠিক না? রা কি বললেন? রা ধা, রা ধা, আরা ধনা। যিনি শ্রী গুরুর চরণ, কথাগুলো শুনি মা, যিনি শ্রী গুরুর চরণ আশ্রয় করে গুরু কৃপা বলে ভজন পথে বসে গুরু প্রদত্ত বীজ জপ করে, ভজন যদি সঠিক হয়, গুরু যদি কৃপা করে, যদি আরাধনার পথে বসে লক্ষ্য বস্তুটা ঠিক রেখে শ্রী গোবিন্দের চরণে পড়ে যদি গোবিন্দের কৃপা হয় বা গুরুর কৃপা হয়, তবেই কিন্তু কৃষ্ণ কৃপা তার কাছে বাধা হয়। সারাদিন এলাম, খিচুড়ি প্রসাদ খেলাম, বাড়ি গেলাম, আবার শয়ন মন্দিরে গেলাম। সারা বছর পরে একদিন হয় না মা? একদিন তো দেখ, দুদিন তো হবে না। কি গো মা, ঠিক করলাম তো? দুদিন হবে, কালকে তো আর হবে না, কিন্তু কালকে হবে না, আজকে তো হচ্ছে। এই একটা দিন আমাদের সনাতন ধর্মের মানুষের ধৈর্য নিয়ে আসে, সব ঘুমাতে চলে গেছে। খারাপ হোক ভালো, আমি খারাপই গাইছি, শোনো, খারাপ হোক ভালো হোক, তবু তো কৃষ্ণ নাম, বাহ, কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হয় জানো মা? সব পাপ দ্রবিত হয়ে যায়। জয় রাধে। কিছু বোঝাতে পারলাম মা? 24টি চাঁদের উদয় হলো, 24.5 চাঁদ। এইবার আমি বলি মা, রাধারানী বললেন, সখীরে আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, বাজাচ্ছে না? গোবিন্দের বাঁশি বাজছে না? এ পাশে হাসতে 5টি আঙুলের 5টি নখ, আর এ পাশে কটা হলো? 9টা। 5টি 9টা, 5টি কটা? 10টা, 7টা হবে। আমার ভক্ত বলে 7টা হয় না, গণিতে 5 আর 5 কত? 10 না? চরণের দিকে তাকিয়ে দেখি, এ পাশে 5টি নখ, ও পাশে 5টি কটা? দেখছেন অবস্থা? শিক্ষিত মানুষের কাছ তো একটু মোড়া দেয়, আর অশিক্ষিত মানুষ হলে সহজ সরলভাবে যায়। কি তাই তো মা? শিক্ষার জল সহজে বোঝা যায় না। যখন সে পড়াশুনো করে, এখানে কারা শিক্ষিত কারা অশিক্ষিত কিছু বোঝা যাবে? যখন একটা পেপার দেবেন, ইংলিশ পেপার দেবে, পড়তে গেলে বোঝা যাবে ইনি শিক্ষিত। এখন কটা হলো? 10 আর 10 20টা, আর কটা বাকি? 4:30। আবার 4:30 করতে গেলে, ও তা বলেছি আমি।
ঠিক আছে রে বাবারে, কড়াই গন্ডা হিসেবে সখী রে। আচ্ছা মা, মায়েরা বলতে পারবে না, বাবারা পারবে। আচ্ছা, ভালোবাসা কখন জীবনে, ভালোবাসা কোত্থেকে শুরু হয়? 16 বছর বয়সে। হাট হাট, বয়সের কথা বলি। প্রথম ভালোবাসা কোত্থেকে শুরু হয়? টাচ ফোনে, টাচ ফোন। হাট হাট হাট। এখন আগেকার দিনে কি হচ্ছে? আগেকার দিনে চিঠিতে হতো। মায়ের কোল থেকে ভালোবাসা শুরু হয়। তাহলে ভালোবাসা প্রথম শুরু হয় নয়ন দিয়ে, আহা তাই না? ওরে বাবারে কি দেখলাম! এখন আর হয় না, এখন বয়স হয়ে গেছে, এখন আর ভালোবাসার ওই মন্ত্র আর আসে। তাহলে প্রথমে ভালোবাসা হয় নয়ন দিয়ে। রাধারানী বললেন সখী রে, গোবিন্দের নয়ন থেকে দুটি চাঁদের উদয় হলো, দুটি নয়ন থেকে কটা হলো? তারপর ভালোবাসা কার সঙ্গে হয়? চ্যাটিং নয়নের পরে কি আসে? বদল। ওরে কি সুন্দর হাসলো রে! কি খারাপ বললাম? বাড়িতে ঘুম হয় না, অনেকদিন ঘুম বন্ধ হয়ে গেছে। আরে আমার কথা বলি না, আমার না বলো, আমার ঠিক আছে। অনেকদিন ঘুমও হয় না, কি হাসি হেসেছে, হয় না? এখানে যদি বলেন যে কেউ ভালোবাসা আসেনি জীবনে, ভুল। প্রত্যেকের জীবনে ভালোবাসা আসে। ভালোবাসা আসে না, প্রত্যেকের জীবনে ভালোবাসা এসছে। যদি বলেন না কেউ, তার সে মিথ্যে কথা বললো। প্রত্যেকের জীবনে ভালোবাসা আসে। তুই বদনে যখন হাসি হেসেছিস, তখন মনে মনে চিন্তা করে, মনে হয় এইবার ঠিক আছে। রাধারানী বললেন ওই বদন দর্শন করে, গোবিন্দের বদন দর্শন করে, বদন থেকে একটা চাঁদের উদয় হলো। কটা হলো? 23টা। আর এখন কটা বাকি? এই দেড়খানাটাই গন্ডগোল। আরেকখানা দয়া করে ম্যানেজ করতে পারবো, ওই আধখানা নিয়ে সন্দেহ আছে কি করে। সখী রে, ভালোবাসা হয়েছে কার সঙ্গে জানিস? বলে কি? সমস্ত গোবিন্দের বদন দর্শন করে। কি সুন্দর দেখতে রে, হয় না? কি সুন্দর দেখতে, বাড়িতে ঘুমও হয় না। রাধারানী বলছে আমার ঘুম বন্ধ হয়ে গেছে। গোবিন্দের বদন দর্শন করি, বদন থেকে একটা চাঁদের উদয় হলো। কটা হলো? 24টি। আর বাকি আছে এই জায়গায়, এই জায়গায় তো ভজনের কথা। আপন আপন ভজনের কথা না কইয়া যথাযথ আপন আপন ভজন হইতে সাবধান। যেন ভজন নয় ভজন। সতী সখী রে, দেখাতে দেখ আমার গোবিন্দের রূপ পানে চেয়ে দেখ। এখানে গোবিন্দের দেখুন মা, কোথায় গোবিন্দ আছে দেখুন, ভালো করে দেখুন, গোবিন্দের দিক তাকান। আমি অর্ধচন্দ্রের কথা বলে দিচ্ছি। দেখুন এখানে একটা তিলক আছে, আছে না? আমাদের তিলকটা যেমন নিচের দিকে নেমেছে না, গোবিন্দের তিলকটা কি নিচের দিকে কোনো নিম্নগতি আছে? হ্যাঁ, এইভাবে আছে না? হ্যাঁ আছে তো মা? আমাদের মতো তো আর এই সাইডে আছে? দেখেন তো দেখে আছে কিনা, ভালো করে করে দেখেন। এইবার ওর মধ্যে দেখবেন একটা অর্ধ একটা বিন্দু আছে, ছোট্ট একটা বিন্দু আছে না? হ্যাঁ